এই গল্পটি শুরু হয় অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে। এখানে আমরা একটি মেয়েকে স্কুলে দেখতে পাই যার নাম জ্যানি। সে তার ছোট ভাই জোনের সাথে একই স্কুলে পড়াশোনা করে। জ্যানির বাবা একজন চাকুরিজীবী, যিনি এই শহরেরই একটি অফিসে কাজ করেন। পরের দিন আমরা দেখতে পাই যে তার বাবা তাদেরকে শহর থেকে দূরে এক অনাবাদী মরুভূমির দিকে নিয়ে যাচ্ছেন। তারা দুজনেই তখন স্কুলের পোশাক বা ইউনিফর্ম পরেই ছিল। আসলে অনেকদিন যাবৎ তারা একসাথে কোথাও বাইরে ঘুরতে যায়নি, তাই তিনি তাদেরকে একটি পিকনিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ জ্যানির কাছে তার বাবার আচরণ কিছুটা অদ্ভুত বা অস্বাভাবিক মনে হচ্ছিল। তিনি কখনো গাড়ি চালু করছিলেন, আবার কখনো কিছুক্ষণ পরেই তা বন্ধ করে দিচ্ছিলেন। এই সময়ের মধ্যে জোন গাড়ি থেকে নেমে বাইরের দিকে দৌড়াতে শুরু করে। তার বাবা বলেন যে তারা এই জায়গাতেই তাদের ক্যাম্প স্থাপন করবেন। তারা নিজেদের সাথে খাওয়ার জিনিসপত্র নিয়ে এসেছিলেন। জ্যানি সেগুলো বের করে গাড়ির বাইরে রাখে, আর তার বাবা তখনও গাড়ির ভেতরেই বসেছিলেন। জ্যানি তার সাথে একটি রেডিওও নিয়ে এসেছিল। এখন তার বাবা গাড়িতে বসে দূরবীন দিয়ে তার ছেলেকে দেখছিলেন। তখনই জ্যানি লক্ষ্য করে যে তার বাবা তার ভাইয়ের দিকে বন্দুক তাক করছেন এবং সে তাকে গুলি করতে উদ্যত হয়। এবার গুলি লাগার ঠিক পূর্ব মুহূর্তেই জ্যানি ছুটে এসে তাকে পাথরের আড়ালে লুকিয়ে ফেলে। তখন জোন অর্থাৎ তার ছোট ভাইয়ের মনে হয় যে তারা সবাই মিলে কোনো খেলা খেলছেন। জ্যানি তাকে কিছুই জানায় না, তবে জ্যানি এখন বুঝতে পেরেছে যে তার বাবা তাদের দুজনকে মেরে ফেলতে চান। সে তার ভাইকে নিয়ে সেখান থেকে লুকিয়ে পালাতে শুরু করে। সে দেখতে পায় যে তার বাবা গাড়ি থেকে পেট্রোলের গ্যালন বের করেন এবং তা গাড়ির ওপর ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন এবং নিজে নিজেকে গুলি করে নিজের জীবন শেষ করে দেন। প্রকৃতপক্ষে জ্যানির বাবা বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভুগছিলেন। সেজন্য তিনি নিজের সাথে জ্যানি এবং জোনকেও মেরে ফেলতে চেয়েছিলেন। জ্যানি এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাদের পিকনিকের জায়গা থেকে কিছু খাওয়ার ও পান করার জিনিসপত্র নিয়ে তার ভাইয়ের সাথে সেখান থেকে রওনা হয়ে যায়। জোনের জিজ্ঞাসাবাদের জবাবে সে কিছুই বলে না এবং তারা সেই অনাবাদী মরুভূমির মাঝে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তাদের কাছে সামান্য কিছু বিড়ালের খাবার, ক্যাট ফুড ছিল। তারা সেগুলো খেয়েই কোনো মতে রাতটুকু পার করে দেয় এবং সেখানেই থেমে ঘুমিয়ে পড়ে। এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা আবার সামনের দিকে এগোতে থাকে। তারা বেশ উঁচু মতো একটি জায়গায় পৌঁছে যায়। সেখান থেকে দেখার পর সামনে শুধু দূর দূরান্ত পর্যন্ত অনাবাদী মরুভূমি নজরে আসছিল। তারা এক জায়গায় থামে। এখন তাদের কাছে শেষ টিনজাত খাবারটুকু বেঁচে ছিল, তারা সেটিও খেয়ে নেয়। অর্থাৎ এখন তাদের কাছে খাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। তারা মরুভূমির মাঝে হারিয়ে গেছে। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার এতটাই বিশাল এক মরুভূমি ছিল যে এখান থেকে মানচিত্র ছাড়া বের হওয়া প্রায় অসম্ভব। এরপর রাত কেটে যায়। আজ তাদের এখানে 3 দিন পার হয়ে গেছে। তৃষ্ণার কারণে এখন তাদের শরীর পানি শূন্য বা ডিহাইড্রেটেড হতে শুরু করেছে। জোন ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। এখন সে আর হাঁটার মতো অবস্থায় ছিল না। জ্যানি তাকে নিজের কাঁধে তুলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু এখন জ্যানিও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। জ্যানি তাকে বলে যেন সে উঠে দাঁড়ায় এবং তার সাথে আগে বাড়ে। পানি না পাওয়ার কারণে জোনের চোখ বন্ধ হয়ে আসছিল। তখনই দূরে জ্যানি একটি গাছ দেখতে পায়। সে ভাবে যে সেখানে তারা কিছুক্ষণ থেমে বিশ্রাম নেবে এবং তারপর আবার আগে বাড়বে। এখন তারা যখন সেই গাছটির কাছে পৌঁছায় তখন দেখে যে সেই গাছে কিছু ফল ঝুলছে এবং ঠিক সেই গাছের নিচেই বেশ কিছু পানি জমে রয়েছে, যা দেখে তারা দুজনেই খুব খুশি হয়ে যায়। কিন্তু তাদের মনে হয় যে এই ফলগুলো বিষাক্তও হতে পারে। তবে তখনই তারা দেখে যে কিছু পাখি সেই ফলগুলো খাচ্ছে। তারা দুজনেই সেখানে থেমে তাদের পুরো দিনটি কাটায় এবং রাতে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জ্যানি ঘুম থেকে উঠে দেখে যে সেখানকার সমস্ত পানি শুকিয়ে গেছে। এটি দেখে সে ভীষণ হতাশ হয়ে পড়ে এবং এখন গাছে যে সামান্য কিছু ফল ছিল সেগুলোও শেষ হয়ে গেছে। তারা দুজনেই বুঝতে পারছিল না যে এক রাতের মধ্যে এতখানি পানি কিভাবে শুকিয়ে গেল। জোন জিজ্ঞেস করে যে আজ তারা কোন দিকে যাত্রা করবে। জ্যানি বলে যে তারা এখানেই থামবে এবং সাহায্যের জন্য অপেক্ষা করবে। জোন আর পথ চলতে চাচ্ছিল না। সে তীব্র রোদে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর দুপুরের সময় তারা সেখানেই বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই দূরের এক উঁচু মতো জায়গা থেকে একজন মানুষ তাদের দিকে আসতে দেখা যায়। আসলে সে একজন শিকারী ছিল, যে সেই মরুভূমিতে একা একা শিকার করছিল। সে তাদের দিকে আসে এবং নিজের ভাষায় তাদের কিছু জিজ্ঞেস করে, কিন্তু জ্যানি তার ভাষা বুঝতে পারে না এবং সেই ছেলেটিও ইংরেজি জানত না। কিছুক্ষণ কথা বলার পর সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়।
জ্যানি তাকে থামায় এবং সে তাকে নিজের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই ছেলেটি কিছুই বুঝতে পারে না। তখন জোন তাকে ইশারায় বোঝায় যে তাদের পানের জন্য পানি প্রয়োজন, যার পর সে বুঝতে পারে যে এদের খাওয়ার পানির দরকার। সে সেই গাছটির কাছে যায় এবং ভেজা মাটির ভেতরে একটি কাঠের পাইপ ঢুকিয়ে দেয় এবং মুখ দিয়ে টেনে পানিকে উপরে নিয়ে আসে। আসলে এই পানি শুকিয়ে যায়নি, তা মাটির নিচে চলে গিয়েছিল। তারা দুজনেই পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটায়। এরপর সেখান থেকে তারা দুজনেই সেই ছেলেটির সাথে সামনের দিকে এগিয়ে চলে। রাস্তার মাঝে তারা অনেকগুলো উট দেখতে পায়। সেই ছেলেটি একটি ক্যাঙ্গারু শিকার করে এবং তারপর তার মাংস রান্না করে। এখানে জোনের কাছে একটি খেলনা ছিল, যা ছিল একজন ব্রিটিশ সৈনিকের মূর্তি। সেই ছেলেটি খেলনাটিকে ফেলে দেয় কারণ ব্রিটিশদের প্রতি তার ক্ষোভ বা ঘৃণা ছিল, যেহেতু তারা তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। সেই ছেলেটি মাংস রান্না করার সময় অনেক কথা বলছিল, কিন্তু জ্যানি তার কিছুই বুঝতে পারছিল না। এরপর তারা সেখানে একসাথে অনেক খেলাধুলা করে। গরমে জোনের পিঠে ফোস্কা পড়ে গিয়েছিল। সেই ছেলেটি একটি পশুকে মেরে তার রক্ত গরম করে এবং জোনের পিঠে লাগিয়ে দেয়। এমনটা করার কারণে তার ফোস্কাগুলো ঠিক হয়ে যাবে। এবার তারা তার সাথে পরবর্তী সফরের জন্য রওনা হয়ে যায়। সেই ছেলেটি তাদের একটি কাঠের ছাতা বানিয়ে দেয় যাতে তারা রোদ থেকে বাঁচতে পারে। জোন সেই ছেলেটির সাথে ইশারায় কথা বলতে শুরু করে এবং সেই ছেলেটিও জোনের কথা কিছুটা হলেও বুঝতে পারছিল। সেই ছেলেটি সামনের পাথরগুলোর ওপর অনেক রকম চিহ্ন বা সংকেত তৈরি করে, যাতে সে তাদেরকে নিজের সভ্যতা বা সংস্কৃতির ব্যাপারে বোঝাতে পারে এবং তাদের সম্পর্কে জানাতে পারে। জ্যানির মনে হয় যে সম্ভবত সেই প্রথম মানুষ যে আমাদের মতো শ্বেতাঙ্গ বা ফর্সা মানুষদের দেখেছে। হয়তো আজ পর্যন্ত সে নিজের এলাকা থেকে কখনো বাইরেই যায়নি। এরপর জ্যানি গিয়ে কাছের একটি জলাশয়ে সাঁতার কাটতে শুরু করে এবং সেই ছেলেটি শিকারে চলে যায়। কিছুটা সামনে চলার পর তারা একটি ওয়েদার বেলুন দেখতে পায়। কিছু দূরে একটি গবেষণা দল কাজ করছিল, কিন্তু এদের সে সম্পর্কে কিছুই জানা ছিল না। সেখান থেকে সেই ছেলেটি তাদেরকে একটি খামারে নিয়ে যায়। জ্যানি দৌড়ে তার কাছে যায়। হয়তো এখান থেকে সে কোনো সাহায্য পেয়ে যেতে পারে, কিন্তু সেই খামারটি পুরোপুরি খালি বা পরিত্যক্ত ছিল। এটি দেখে সে খুব হতাশ হয়ে পড়ে। এখানে সেই ছেলেটি জ্যানির সাথে অনেক কথা বলে, কিন্তু জ্যানি কিছুই বুঝতে পারে না। সম্ভবত সে জ্যানিকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর সেই ছেলেটি জোনকে সাথে নিয়ে শিকার করতে চলে যায়। সেখানে সে একটি মহিষ দেখতে পায়। সে সেটির সাথে লড়াই করতে শুরু করে এবং তাকে মাটিতে আছড়ে ফেলে। তখনই সেখানে কিছু শ্বেতাঙ্গ অস্ট্রেলিয়ান ট্রাক নিয়ে আসে। তারা একটি মহিষকে তাদের ট্রাকের পেছনে বেঁধে রেখেছিল। তারা নিজেদের রাইফেল দিয়ে বেশ কিছু মহিষকে গুলি করছিল। সেখানে সেই ছেলেটি দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। তার কাছে এই বিষয়টি মোটেও ঠিক মনে হচ্ছিল না, কারণ এটি শিকারের সঠিক পদ্ধতি ছিল না। সে হতাশ হয়ে আবার খামারে ফিরে আসে। জ্যানি তাকে ডাক দেয়, কিন্তু সে শোনে না। কিছুক্ষণ পর সে বাইরে চলে যায়। বাইরে অনেক মহিষের হাড়গোড় পড়েছিল। সে সেগুলোর মাঝখানে গিয়ে শুয়ে পড়ে এবং হাড়ের ছাই দিয়ে নিজের পুরো শরীর মেখে নেয়। এরপর সে যখন খামারে আসে, তখন জ্যানিকে দেখে সে তার সামনে নাচতে শুরু করে। সম্ভবত সে জ্যানিকে প্রভাবিত বা ইমপ্রেস করার চেষ্টা করছিল। আর তাকে এই অবস্থায় দেখে জ্যানি ভয় পেয়ে যায় এবং সে লুকিয়ে পড়ে। সে পুরো দিন এবং রাত বাইরে নাচতেই থাকে। এরপর জ্যানি রাতে জোনকে বলে যে সকাল হতে চলেছে, আমরা দুজনে এখান থেকে চলে যাব। পরের দিন সকালে জোন জ্যানিকে জাগিয়ে তোলে। সে জিজ্ঞেস করে যে সেই ছেলেটিকে কোথাও দেখা যাচ্ছে না। জ্যানির মনে হয় যে সেই ছেলেটি হয়তো নিজের বাড়ি ফিরে গেছে। তারা দুজনে সকালে নিজেদের ইউনিফর্ম পরে তৈরি হয়ে যায়। তারা যখন সেখান থেকে যেতে উদ্যত হয়, তখন ঘরের অন্য পাশে একটি গাছে তারা সেই ছেলেটির ঝুলন্ত লাশ দেখতে পায়। আসলে সে নিজের জীবন নিজেই শেষ করে দিয়েছিল। এটি দেখে জ্যানি অত্যন্ত দুঃখ পায়। সে তার শরীর থেকে পিঁপড়ে ও পোকামাকড়গুলো পরিষ্কার করে দেয়। এখন এরপর তারা দুজনে সেখান থেকে বের হয়ে রাস্তায় এসে পৌঁছায় এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে মরুভূমির মাঝে তারা একটি খনি অঞ্চল বা মাইনিং টাউন দেখতে পায়। সেখানে একজন মানুষ ছিলেন এবং সেখান থেকে জ্যানি সাহায্য পেয়ে যায়। এখন কিছু বছর পর আমরা জ্যানিকে সেই অ্যাপার্টমেন্টেই দেখতে পাই যেটিতে সে থাকত। এখন সে বড় হয়ে গেছে এবং সে বিয়েও করে নিয়েছে, কিন্তু জ্যানি এখনও সেই ছেলেটিকে ভুলে যেতে পারেনি। সে তার সাথে কাটানো রাতগুলোর কথা মনে করে এবং তার কথাগুলো স্মরণ করে। আর এই দৃশ্যের সাথেই এই সিনেমাটির সমাপ্তি ঘটে।
যদি আজকের এই মুভি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিও আপনি কোন সিনেমার ওপর চান তা আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই সব হারহিম করা রোমাঞ্চকর মুভির গল্প একদম সহজ বাংলায় সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত মুভি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।